কিন্তু এই ডাউন টাউন পিপল সেই জাস্টিসটা পায় না। আপনার এই লাল গামছাটা কেন বলুন তো? এটা লাল গামছাটা এই জন্যে যে আমি এখন তো আপনার আর কি সাম্প্রতিক ইয়ে ধরলে আপনাকে তো সবুজ সবুজ গামছা পরা উচিত ছিল। না, গামছার তো কোনো রং নেই, গামছাতে সবুজ আর লালে কী তফাৎ আছে আমি জানি না। যদি আসল কথা বলেন, যেদিন আমি তৃণমূলে জয়েন করলাম, মমতা ব্যানার্জি আমাকে যখন পৌঁছে দিচ্ছেন, তখন ববি হাকিম বললো আপনাকে একটা সবুজ গামছা কিনে দেবো। মমতা ব্যানার্জি বললেন একদম না, আমি রেজ্জাকদাকে 4টে লাল গামছা কিনে দেবো। লাল গামছা আমার প্রিয়, আমি গোড়া থেকে লাল গামছা পরি। তাহলে হঠাৎ আমি মানে তৃণমূলে গেছি বলে আমার সবুজ জামা কাপড় পরতে হবে সব? তাহলে মাথায় গিয়ে আমার সবুজ আবির লাগিয়ে ঘুরতে হবে? এর সঙ্গে তো কোনো সম্পর্ক, এটা তো ছেলে মানুষই কথা। কার পছন্দ লাল, কার নীল, কার সবুজ, তার পছন্দ মতো ব্যাপার। তো এটা আমার পছন্দের ব্যাপার, এর সঙ্গে তো সবুজের কোনো ব্যাপার নাই। এবার বলেন কি না, এবার ধরুন আমার একটা জিনিস প্রশ্ন আছে। ধরুন আপনার আপত্তি থাকতে পারে ল্যান্ড অ্যাকুইজিশন নিয়ে পদ্ধতিগত। না না, টোটাল পার্টি সিস্টেম। বুদ্ধদেব বাবু ঐকান্তিক চেষ্টা করেছেন, নিরুপম সেন খুব সিনসিয়ারলি চেষ্টা করেছেন শিল্পায়নে আসে। আপনি দুম করে বলে দিলেন হেলে সাপ ধরতে পারে না কেউ। কেন বলবো না? কেন ভেতরের কথা জানেন না তো, সেই জন্য বলছি। তারা কি শিল্পায়ন চায়নি? শিল্পায়ন চাইছিল, শিল্পায়নের চেয়ে তারা শিল্প মানে প্রেমের চেয়ে শিল্পপতি প্রেম ছিল বেশি। না, সে তো শিল্পপতিকে প্রেম না করলে সে তার প্রোডাক্ট আনবে কি করে? প্রেমের জন্য যদি আপনি বেশি কিছু করেন, তাহলে কৃষকদের যাদের জমি নিচ্ছে তারা চটে যাবে। তাহলে কৃষক আর শিল্পপতি দুজনকে যদি ব্যালেন্স করে বাঁচাতে চাইছেন, সেই বুদ্ধিটা আমার কাছে ছিল। তা আমি দিয়েছিলাম, সেই বুদ্ধি নেইনি। আমি বলেছিলাম যে 4 গুণ ফসলের এর দাম দেন, জমির দাম দেন, এবং যে জমিটা নেবেন তার একটা সাইডে যদি 1000 একর জমি নেন, 100 একর জমি ডেভেলপ করে দেন, করে দিয়ে ওদেরকে মানে 1 শতক 2 শতক করে দিয়ে একটা করে দোকান বেঁধে দেন। ওরা এখন যখন করে খেতে পারে, তাহলে একদিকে তার টাকা পেল, তারপর একটা মানে বিকল্প রুজির জায়গা পেল। এটা যদি করে দেওয়া যায় কোনো অসুবিধা নেই। রাজি হলো না, বললে না অ্যাকুইজিশন একটা যা আছে, তো অ্যাকুইজিশন একটা যা আছে তো মিনিমাম একটা প্রাইস, তো ওতে চাষি খুশি হবে কেন? আমার মার্কেট প্রাইস যাচ্ছে 20,000 টাকা, 40,000 টাকা কাঠা, আর আপনি দেবেন আমার মানে 25 টাকা কাঠা, তো এই কালেক্টর হিসেব করে দেবে, তা চাষি মানবে কেন? ভাঙড় আপনার প্রিয় জায়গা, কিন্তু নির্বাচনী কেন্দ্র হিসেবে প্রিয় জায়গায় হচ্ছে ক্যানিং। সেখান থেকে তো সরে আসতে হলো ভাঙড়ে, সমস্যা হবে না? সমস্যা মানে হবে না এই জন্যে, কারণ 72 সালে আমি প্রথম জিতেছিলাম ভাঙড়ে, এবং ভাঙড়ের মানুষ আমাকে প্রতিষ্ঠা দিয়েছিল রাজনৈতিকগতভাবে, এবং পার্লামেন্টারি প্রতিষ্ঠা বলতে যা বোঝায়। কিন্তু আমি কাজ করতে পারিনি, কারণ সেই সময় আমরা বয়কট করেছিলাম। তাহলে আমার মনের মধ্যে একটা ইচ্ছা আছে যে এই শেষকালে যদি সুযোগ পাই, সম্ভব হয়, এবং আমি দলনেত্রীর সঙ্গে যখন কথা বলি তখন এই কন্ডিশনটাও বলেছি যে আমি ভাঙড়ে যেতে রাজি আছি, এই কারণে যে ভাঙড়ের ডেভেলপমেন্টের অনেক অসুবিধা আছে, নেই। একদিকটা খুব উজ্জ্বল মানে নিউ টাউনের সঙ্গে, আর একদিকটা একদম ম্যাড়মেড়ে। তাহলে এই একদিকে একবার চকচকে আর একদিকে ম্যাড়মেড়ে, এর একটা সমতা আনতে হবে। এটা আমার পক্ষে সম্ভব না। যদি আপনি কথা দেন, আপনি সাহায্য করেন, তাহলে আমি এখানে যেতে পারি, মানুষের কাছে বলতে পারি। উনি বললেন হ্যাঁ, আই উইল হেল্প ইউ ইন অল রেসপেক্ট। আমার সেই শেষ ইচ্ছা যে ভাঙড়ে শান্তি ফিরুক, ভাঙড়ে তোলাবাজি বন্ধ হোক, ভাঙড়ে মানে জমির দালালি বন্ধ হোক। কিন্তু ওখানে তো সব পোস্টার পড়েছে যে খুনি রেজ্জাক, আর তোলাবাজিটাই বা করছে কারা? বলছি আমি, খুনি রেজ্জাক যদি হয়ে থাকি, তাহলে যখন খুন করেছি, যে সালে খুন করেছি সেই সালে তো থানাতে ডায়েরি থাকবে, কেস থাকবে। একটা কেস যদি আমাকে দেখাতে পারে, আমি আর দাঁড়াবো না। না, তোলাবাজি কারা করছে? তোলাবাজি যারা করছে তারা মানে ভাঙড়ের লোকই করছে। মানে এখন তো পার্টির আশ্রয় নিতে হয় তোলাবাজি করতে গেলে। বিভিন্ন পার্টির আশ্রয় আছে আছে আছে। আপনার এখনকার পার্টির আছে কেউ?
কিছু কিছু লোক আছে। সেই 2013 সালের ঘটনা, কাঁটাতলায় বাস আটকানো হলো, রেজ্জাক মোল্লা আহত হলেন, মার খেলেন, প্রধান অভিযুক্ত আরাবুল ইসলাম। সেই আরাবুলকে নিয়েই এখন আপনার স্বপ্ন দেখতে হবে ভাঙড় জেতার। অদ্ভুত লাগছে ব্যাপারটা। তার চেয়ে অদ্ভুত লাগছে যে 72 সালে যখন আমাদের 1100 কর্মীকে খুন করলো আর আমার নিজের বাড়ি ছাড়া হয়ে যেতে হলো, আর নকশালদের মানে এতে বরানগরে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হলো, তাদের সঙ্গে হাত মিলিয়ে ভোট করতে হবে, তার চেয়ে এটা অনেক সুখ। না, আরাবুল ইসলামের সাথে আপনার কথা হয়েছে না? আর কি ব্যাপারটা অদ্ভুত কেন বলছি, যে ভদ্রলোক আরেক ভদ্রলোককে আঘাত করার অপরাধে জেল খেটে এলেন, সেই ভদ্রলোককে যদি বলা হয় বা যদি আপনাকে যদি বলা হতো যে ইনার জন্য এবার ইলেকশনে তুমি নির্বাচনী বৈতরণী পার করো, ব্যাপারটা তো অদ্ভুতই। কিসের রিয়াকশনে? নির্বাচনী, কারণ আপনাকে ধরুন না, সে তো একটা পার্টির ক্যাডার, তো সে পার্টির হয়ে সে যদি তাদের পার্টিকে ভোট সে দিতে বলে বা দেয় তাদের নেতারা, তো দেবে। আমার তো কোনো না, কিন্তু ভাঙড়ে তো আরাবুল ইসলামের একটা বিশাল সংগঠন আছে। আরাবুল ইসলামের সংগঠন নেই, আরাবুলের যেটা আছে তার মাসেল পাওয়ার আছে। ভোটে তো মাসেল পাওয়ারটা লাগে, কোন ভোটে লাগে সেটা না? কি করে নিউট্রালাইজ করতে পারে? ওই জ্ঞান যদি আমার না থাকতো তাহলে এত বছর আমি এমএলএ থাকতে পারতাম না। তার মানে আরাবুল ইসলামের মাসেল পাওয়ারটাকে আপনি ভয় পাচ্ছেন যে সেটা যদি? আমি ভয় পাবো কেন? আই নো হাউ টু নিউট্রালাইজ ইট। আরাবুল ইসলামের সাথে আমার কথা হয়েছে, এখনো কথা হয়নি, কিন্তু কথা বলানো হয়েছে। তার মানে আরাবুল ইসলামকে নিউট্রালাইজ করতে গেলে আপনার কাইজার সাহেবকে লাগবে। কাইজার সাহেবকেও লাগবে। আরাবুলের উত্তর কি কাইজার? জেলায় পার্টি আছে, রাজ্যে পার্টি আছে, তার উপরে মানে দলনেত্রী আছে, অনেক লোক আছে যারা এটাকে ম্যানেজ করবার জন্য। আপনার মাসলম্যান ছিলেন শওকত মোল্লা, আপনার শিষ্য, তিনি তো এখন ক্যানিংয়ে চলে গেছেন। কিন্তু তিনি তো নির্বাচনী তার নিজস্ব কেন্দ্রে ব্যস্ত থাকবেন। তা কি আছে, আমার মাসেলম্যান লাগবে না তখন? এখন আমার আর মাসেলম্যান লাগবে না। একটা আমি শেষ প্রশ্ন করছি, আপনার কি মনে হয় আরাবুল ইসলাম আপনাকে ভোট দেবে? কে? আরাবুল ইসলাম দোয়া তার উচিত, দেবে বলে আমার ধারণা, বিশ্বাস। না দিলেও আমি জিতবো, কনফিডেন্ট 100%। কিন্তু ভাঙড়ের তো জনগণের একটা ক্ষোভ রয়েছে যে রেজ্জাক মোল্লাকে আমরা এতদিন ধরে অপোজিশন পার্টি হিসেবে দেখলাম, আমাদের অপোজিশন পার্টি হিসেবে তাকেই আমায় ভোট দিতে হবে, সেটা তো আপনাকে একটা বিশাল পাহাড় আপনাকে পেরোতে হবে। আপনার কাছে যেটা পাহাড়, আমার কাছে সেটা একটা ক্ষেতের আল। প্রত্যেক ক্ষেতে আল থাকে, ওটা আমার কাছে একটা ক্ষেতের আল। আপনার কাছে পাহাড়, আমার কাছে ক্ষেতের আল। কিন্তু নমিনেশন ফাইল করার দিন থেকেই তো বিক্ষোভ শুরু হয়ে গেছে ভাঙড়ে। আরে এই বিক্ষোভটা আপনি জানেন না, এগুলো বিক্ষোভটা হচ্ছে পেড বিক্ষোভ। পেড বাই হুম? Paid by someone. I will not mention their name, as because it is a secret to me. When and require, I will mention it. তার মানে এই বিক্ষোভের যার পেছন নেপথ্যে যিনি আছেন তাকে অতিক্রম করে নির্বাচন জেতাটাও আপনি মনে করছেন একটা আল? অবশ্যই আল। People as a whole, downtrodden people especially as a whole, scheduled caste and the Muslims as a whole, they are with me. আপনি কিভাবে লোকের কাছে থাকতে চান? চাষার বেটা আব্দুর রেজ্জাক মোল্লা না তৃণমূল নেতা আব্দুর রেজ্জাক? আমি চাষার বেটা রেজ্জাক মোল্লা হিসেবেই আছি, সর্বত্র আছি, সর্বত্র ছিলাম। টিল ডেথ আই উইল বি দেয়ার। রেজ্জাক মোল্লা সাহেব, 24 ঘন্টা স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই।